আসসালামু আলাইকুম। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত 4 মার্চ 2025 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একটি নোটিশ জারি করেছে। নোটিশের বিষয় ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত। এটা মূলত যারা 17তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে স্কুলে যোগদান করেছেন তাদের জন্য, তাদের ফাইলটা যাদের ডিসেম্বরে এবং ডিসেম্বরের পরে যাদের ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে এবং ডান হয়েছে তাদের তথ্যটা ইএফটিতে প্রেরণ করতে হবে। নোটিশে উল্লেখ আছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি 2025 মাসের এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদেরকে আগামী 8/3/2025 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও এর জন্য প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি 2025 মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত বা রি-এমপিও হয়েছেন, অর্থাৎ ডিসেম্বর 2024 মাসে এমপিওতেও নাম ছিল না কিন্তু জানুয়ারি 2025 মাসে এমপিওভুক্ত বা রি-এমপিও হয়েছেন, তাদেরকেও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। অনেক শিক্ষক কর্মচারী ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি। তাদের ইএফটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে, তাদেরকে বর্ধিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো। এমপিও ইএফটি মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদান করার অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য 10/3/2025 তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে প্রেরণ করবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। তাহলে এখানে মূলত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা জানুয়ারি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যাদের এমপিও ফাইল অ্যাপ্রুভ হয়েছে এবং ডান হয়েছে তাদের, এবং জানুয়ারি মাসে যারা রি-এমপিওর জন্য আবেদন করেছিল বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিল, তাদের যে এমপিও ফাইল অ্যাপ্রুভ হয়েছে তাদের তথ্য আগামী 8 তারিখের মধ্যে উপজেলাতে পাঠাতে হবে। আগামী 8 তারিখের মধ্যে উপজেলাতে পাঠাতে হবে এবং উপজেলা শিক্ষা অফিসার সেটাকে 10/3 তারিখের মধ্যে সেটা ডিডিওতে ফরওয়ার্ড করবে। আর যদি কোনো তথ্য আপনাদের জানার দরকার থাকে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ সবাইকে।